ছিল তখনকার সময় ক্ষমতাশালী, এদের হাতে রাজ পাওয়ার ছিল, এরা ক্ষমতা জুড়ে মানুষকে কৃতদাস দাসী বানিয়েছিল। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এই জালিমদের হাত থেকে মানুষকে আজাদ করার জন্য এসেছিলেন। দুনিয়ার জমিনে অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। তাই নবী পাকের ওপরে তারা নানান ভাবে অত্যাচার জুলুম করেছিল। মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? কথা কম বলেন ভাই, এতে অসুবিধা হচ্ছে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, নবী আমার জমিনে যখন আসলেন, এই জমিনের জালিমরা নারীদেরকে জেন্ত জেন্ত পুঁতে দিত। এই জমিনের জালিমরা গরিব ঘরের ছেলেদেরকে কোমরে বেল দিয়ে এমন করে বাজারে নিলামে তুলতো, তাদেরকে বিক্রি করে দিত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জুলুমকে খতম করার জন্য এসেছিলেন। আল্লাহ নবী অন্যায়কে মিটাবার জন্য এসেছিলেন। তাই নবী পাকের ইসলামের উপরে আজও জালিমদের বড় রাগ রয়েছে। তাই আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিন ইনসাফের কথা বললেন, ইনসানিয়াতের কথা বললেন, সাম্যের কথা বললেন, ঐক্যের কথা বললেন, নারীদের অধিকারের কথা বললেন, মানবতার কথা বললেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার কথা বললেন, ওই সময়ের জালিম অত্যাচারী শাসক আবু জেহেল দেখলো মুহাম্মদ রসুলকে রুখতে হবে। যদি রুখতে না পারা যায়, দলে দলে মানুষ মুহাম্মদ রসুলের দিকে চলে যাচ্ছে। মুহাম্মদ রসুলের দিকে যদি লোক চলে যায়, তাহলে আমার অন্যায় অত্যাচারের সাম্রাজ্য মিটে যাবে। এই জন্যে তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। এত জুলুম করেছে, আল্লাহ নবীকে জানে পর্যন্ত মেরে দিবার প্ল্যানও করেছিল। শুনছো তো? আমরা সব সহজে মুসলমান, আমরা সব শুনে শুনে মুসলমান। অনেক কোয়ালিটি আছে মুসলমানের, শিখে মুসলমান, শুনে মুসলমান, আর কষ্ট পেয়ে মুসলমান, অনেক পার্থক্য। আমরা সহজে পেয়েছি, তাই আমাদের গুরুত্ব একটু ইসলাম থেকে কমছে। আর এই কমের কারণেই না আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ইজ্জত দিচ্ছে, না আখেরাতে দেবে। বলুন, এই জমিনে মুসলমানের ইজ্জত এখন আছে? বলুন, খেয়াল করে দেখুন, আমার কথা মিলান। কলিকাতায় চলে যান, হাতিবাগান বলে একটা জায়গা আছে, যেখানে 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 10 কোটি টাকা দিয়ে কুকুর বিক্রি হচ্ছে। আর মুসলমান আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে একটা মোটরসাইকেলে বিক্রি হচ্ছে। মুসলমান আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে একটা মোবাইলে বিক্রি হয়ে যাচ্ছে। মুসলমান আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে 200 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, 1 প্লেট মরা মুরগির বিরিয়ানিতে বিক্রি হচ্ছে। একটাই কারণ, আমরা আল্লাহ রসুল ছেড়ে দিয়েছি। আমাদের মডেল কে? আমার রাসূলুল্লাহ তো আমাদের মডেল, কিন্তু এখন মুসলমানদের মডেল কারা? মুখে তো বলছি রসুল মডেল, দিলে কে আছে? বলুন। এজন্য আজ আমরা শেষ হয়ে যাচ্ছি। আসেন, এখনো সময় আছে। আল্লাহ বা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষেরা,
আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে বানালাম। নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, হজ করবে নবীকে দেখো। এক কথায় তোমার ধর্মনীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার সমাজ নীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার পরিবার নীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার সংসার নীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার রাজনীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার এডুকেশন নীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার রাষ্ট্রনীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার মানব বন্ধন নীতির মডেল হবে রাসূলুল্লাহ। অর্থাৎ প্রতিটা টাইমে প্রতিটা ক্ষেত্রে রাসূল ছাড়া দ্বিতীয় আমাদের কেউ মডেল নয়, অন্য কাউকে মডেল বানানো যাবে না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীকে মডেল যারা বানিয়েছিল তাদের সংখ্যা ছিল মাত্র 313 জন। অপর দিকে ছিল 1000 জালিম যাদের হাতে অস্ত্র ছিল। জালিমদের সংখ্যা বেশি ছিল, জালিমদের হাতে তীর ছিল, জালিমদের হাতে বল্লম ছিল, জালিমদের ঘোড়া ছিল। আর নবী পাকের মডেল, তারা নবী পাককে মডেল বানিয়েছিল, তাদের হাত খালি ছিল, খাজুরের ডাল ছিল, হাতি ঘোড়া তীর বল্লম ছিল না। কিন্তু বদরের ময়দানের রেজাল্টটা কি বলছে? 313 জন যারা ছিল তাদের মডেল রাসূলুল্লাহ ছিল। এই 313 জন বদরের জমিনে বিজয় লাভ করেছিল। আরো জোরে বলুন সুবহান। কারণ কি? অপর দিকে 1000, এখানে মাত্র 313 জন। 1000 জন বাহিনীর হাতে অস্ত্র, ঘোড়া, তরোয়াল, ঢাল, বল্লম। এরপরও তারা পরাজিত হলো। আর মাত্র 313 জন, তরোয়াল নাই, অস্ত্র নাই, ছিঁড়া ফাটা জামা, খালি পায়ে, চুলগুলো উস্কো খুস্কো, কিন্তু তারাই বিজয় লাভ করলো। শুধু বদরে বিজয় নয়, ওই 313 জন শুরু করলো, পুরো পৃথিবীকে একদিন বিজয় করেছে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের এত সংখ্যা, মুর্শিদাবাদ তো 80%, মুর্শিদাবাদ 80%। আর 80% মুসলমানদের নেতাকে মাদ্রাসার দুশ্মন, মসজিদের দুশ্মন, কোরআনের দুশ্মন। তাহলে এ জাতির কখনো কল্যাণ হবে? এ জাতি কোনোদিন বিশ্ববিদ্যালয় পাবে মনে হয়? এ জাতির ছেলেরা কখনো আইএস আইপিএস হবে মনে হয়? এ জাতির ছেলে কখনো ডিএম বিডিও হবে মনে হয়? হবে না। এ জাতির ছেলে হবে কি? ওই মাদ্রাসা মসজিদ কোরআনের দুশ্মনদের পাঁচ আটা গোলাম হবে। হয়েছে না হয়নি? বলুন, আমার কথা ভুল হচ্ছে নাকি? তোমাদের এলাকায় যতগুলো এমএলএ এমপি মন্ত্রী আছে, এরাও সব পাঁচ আটা গোলাম ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। এদের কলজেই তেজ নেই। একটা কথা সামনে দাঁড়িয়ে বলবে যে আপনাকে এত বড় সাহস দিল কে যে আপনি দিল্লি চলে যান বলছেন? এই সাহস আছে? নেই তো। তোমাদের এই মেদিনীপুরে দাঁড়িয়েই তো, তোমাদের এই মুর্শিদাবাদে দাঁড়িয়েই তো বলেছিল কি অকাবলে আন্দোলন এখানে হবে না, দিল্লি চলে যাও। কোথা বলেছিল? বলুন বলুন। আরে মুর্শিদাবাদে যেখানে 80% মুসলমান, মেম্বার স্টেজ যে হয়েছিল, সেই স্টেজেও অনেক মুসলমান নেতা ছিল না? ছিল না? একটা বেটাকেও বলতে পেরেছিল আপনি এটা বলছেন কি? আপনি এটা কি বলছেন? কারো ক্ষমতা ছিল না? কেন? এদের দিলে রসুল নেই, তাই ঈমান নেই। যাদের ঈমান নেই তাদের হক কথা বলার ক্ষমতাও নেই। আর এই সকল বেঈমানগুলোকে আমরা মুসলমান আমাদের রহনুমা বানিয়েছি, আমাদের মাসিহা। এজন্যই তো আজকে আমাদের এখনো ছিটে বেড়ার বাড়ি, পাটকাঠির বাড়ি। আমি দেখে অবাক হচ্ছি, এখনো পাটকাঠির বাড়ি আছে, এখনো ছিটে বেড়ার বাড়ি আছে। তাহলে ভাবুন, আমার কথা অসুবিধা হচ্ছে না? মনে হচ্ছে হুজুর এসে এসব কথা কেন বলবেন? হ্যাঁ,
ইসলাম শুধু দাড়ি দিয়েছে না, আর মাথায় টুপি পড়ো আর লোককে টুপি পড়াও, এটা বলেছে নাকি? আমাদের তো ধারণা ইসলাম মানে দাড়ি টুপি নামাজ রোজা, এটাই শুধু ইসলাম নাকি? হ্যাঁ, যত নবীরা এসেছে মন দিয়ে শোনো, যত নবীরা এসেছে এখানে তোমরা কেউ আমার আত্মীয় নয়। এই আত্মীয় আছে নাকি? কিন্তু তোমরা আমার জানের থেকেও বেশি প্রিয়। কেন? তোমরা তাকে ভালোবাসো যাকে আমি ভালোবাসি। আমাদের সম্পর্ক একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূল হলো আমার তোমার বীজখানে, এই নবীর উম্মত আমরা। এখানে মুর্শিদাবাদ নয় আর কোন জায়গা নয়, যেখানেই যাও রসুলকে যে ভালোবাসে সে আমাদের আপন, রসুলকে যে ভালোবাসে না সে আমাদের আপন নয়। কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আজ আমি আপনাদেরকে বলে যাচ্ছি, মন দিয়ে শোনেন কথাগুলো। যত নবী এসেছেন প্রত্যেকটা নবী দুটো কাজ করেছে, জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করেছে, আর লড়াই করে জালিমদের হাত থেকে মানুষকে উদ্ধার করে জমিনে শান্তি প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, আর আজকে সব সমাজে কি হচ্ছে, মৌলী সাহেব মানে উনি নামাজের কথা বলবে, মৌলী সাহেব মানে রোজার কথা বলবে, মৌলী সাহেব মানে হজের কথা বলবে, হুজুর মানে বোতলে ফু দেবে, আর ইমাম সাহেব মানে মুরগি জবাই করবে। আমাদেরকে তো এই জায়গায় কোণঠাসা করে দিয়েছে। এজন্য তো সমাজ এত ধ্বংস হচ্ছে। এ শোনো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো উলামায়ে হকরা। উলামায়ে হক কারা? উলামায়ে হক তারা যারা সময়ের জালিম শাসকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করার কলজে রাখে, তারাই হলো আলেমে হক্কানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা সময়ের জালিমদের সঙ্গে মুখে মুখ দিয়ে কথা বলে, বন্ধুত্ব করে চলে, তারা উলামায়ে হক নয়, তারা উলামায়ে খব্বিস। শুনছেন তো নাকি? হতভাগা আকবরের নাম শুনেছেন? ভারতবর্ষে মোগলে আজম ছিল। এই আকবর একটা কোরআনের বিরুদ্ধে কিতাব লিখেছিল, কিতাবটার নাম হলো দ্বীন-এ ইলাহি। শুনেছো কি আমার যুবকরা? জানি না। ওই দ্বীন-এ ইলাহি কিতাবটা লিখেছিল কেন? কোরআনকে মিটাবে বলে। কাকে মিটাবে? কোরআনকে মিটাবে বলে এই দ্বীন-এ ইলাহি লিখেছিল। আচ্ছা, আকবর লিখেছিল না উলামারা লিখেছিল? আকবর পয়সা দিয়ে উলামাদের দ্বারা লিখিয়েছে। তাহলে এমনও উলামা সেদিন ছিল যারা কোরআনের বিরুদ্ধে আর একটা কিতাব লিখতে পারে। তাহলে আজকেও এমন উলামা আছে না নাই? তাহলে সেদিন আকবর চেয়েছিল কোরআন লিখে কোরআনকে মিটাবো, আর আজকে আকবরের বোন বলছে কোরআন শেষ হয়ে যাবে তো আমার উন্নয়ন শেষ হবে না। বলেছে না বলেন? জোরে বলেন। আরে একই লাইনের তোর রে বাবা। আজকেও এমন উলামা আছে, ওদের সাথ দেবে না দেবে না? এই আপনাদের অসুবিধা হচ্ছে, তাহলে আওয়াজ দিচ্ছেন না কেন? হক কথা বলুন। তাহলে সেদিন আকবর চেয়েছিল কোরআন মিটাবো, তাই দ্বীন-এ ইলাহি লিখেছিল। তারই ধারাবাহিকতায় আজকে বলছে কি কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। এই কথাটা যে বলেছে সে আজকের আকবরের সাথে তার কোনো পার্থক্য আছে? সেদিন আকবর উলামাদের ঘরে দিয়ে সমাজের মানুষের পাশে তার কথাকে সত্য বলার চেষ্টা করেছে। আজকেও উলামারা আছে না নাই আজকের কোরআনের বিরোধীর পক্ষে? আছে। আবার একদল উলামা রয়েছে যারা আল্লাহর খুশির জন্য, নবী পাকের দ্বীনের জন্য, কোরআনের জন্য, সে মুর্শিদাবাদ হোক, মালদা হোক, দিনাজপুর হোক, 224 পরগনা, 2 মাদানীপুর হোক, বোম্বাই, দিল্লি, সুরাট, মিরা, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, লখনউ, যেখানেই হোক না কেন আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করছে। এ যুবকেরা, তরুণীরা, আজ আমরা ধ্বংসের কারণটা কি জন্যে? আল্লাহ
নবীর উপরে আমাদের মহব্বত ভালোবাসা কমে গেছে, সেই জন্য আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। এই ঈমান দুর্বল হয়ে যাওয়ার জন্য দুনিয়ার সামান্য শক্তিশালীকে দেখে আমরা ঘাবড়ে যাচ্ছি। আমরা একবারও মনে করি না আল্লাহু সাইয়্যুল কাদির, আল্লাহ হলেন সর্বশক্তিমান, আল্লাহ পাকের পক্ষে আমরা দাঁড়াবো। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন দুনিয়া থেকে পর্দা নিলে, নবী আমার যখন দুনিয়া থেকে চলে গেলে, এই সময়ে দেখা যায় নবী পাক চলে যাবার পর খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনার খুনের ধারাবাহিকতা আমার শরীরে আলহামদুলিল্লাহ চলছে। সেই সিদ্দিক আকবর তিনি খলিফাতুল মুসলিমিন হলেন। এ নওজওয়ানেরা, হযরত আবু বকরের কানেতে একটা খবর এসে গেল। কি খবর এসে গেল? মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ব্যক্তি, সে বিদেশি শক্তির কাছে হাত মিলিয়েছে, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে হাত মিলিয়ে তাদের কাছ থেকে অর্থ নিয়ে, তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে, তাদের কাছ থেকে অর্থ নিয়ে, তাদের সৈন্য নিয়ে এমন করে সে নিজেকে নবী দাবি করেছে। বললেন না নাউজুবিল্লাহ? আমার নবীর পর আর কোন নবী আসবে? এই জোরে বলেন। আচ্ছা, আরো একটা কথা বলেলি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সবে খলিফা হয়েছে, আমিরুল মুমিনিন হয়েছে। এমন সময়ে কানে খবর এলো যে একজন 90,000 সৈন্য দিয়েছে ইসলাম বিদ্বেষী দেশগুলো, 90,000 দিয়ে তাকে বলছে তুমি খাতমে নবুয়াতের বিরোধী করো। হযরতে আবু বকর সিদ্দিকের কানে এলো মুসাইলামাতুল কাজ্জাব সে নিজেকে নবী দাবি করেছে। এই খবরটা পেয়ে হযরত আবু বকর সিদ্দিক কি করেছিল এটা আমাদের জানা দরকার আছে না নাই? আজ যদি আমাদের কানে আসে কেউ ক্ষমতার জোরে আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে মিটাতে চাইছে, আমাদের কি করছি বা কি করা দরকার, এটা তো সাহাবাদের থেকেই শিখতে হবে, তাই তো নাকি? সেই জায়গাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবা হুজুরদের ঘরে ডাক দিলেন, এ আমার সাহাবা ভাইরা আসো, এদিকে আসো। সবাই এসে বসলো, তাদের সঙ্গে আলোচনা করতে লাগলো যে মুসাইলামাতুল কাজ্জাব খতমে নবুয়াতের বিরুদ্ধে নিজেকে নবী দাবি করেছে এবং কোরআন বিরোধী করেছে। কেন? কোরআন বলছে ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন, আমার নবী হলো শেষ নবী, অতএব কোরআন বিরোধী করেছে, রাসূলের খতমে নবুয়াতের বিরোধী করেছে। আমি আবু বকর তার সঙ্গে প্রথমে মীমাংসায় যাব, তাকে বুঝাবো, সে যেন তওবা করে পরিবর্তন হয়। আর যদি সে তার কথায় ফিরে না আসে তাহলে আমি আবু বকর তার বিরুদ্ধে লড়াই করব। খতমে নবুয়াতের বিরোধী ও কোরআনের বিরোধীকে আমি আবু বকর ছেড়ে দিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকেও যদি কেউ নবীর বিরোধী করে, ইসলামের বিরোধী করে,